আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বরিশালের একটি আঞ্চলিক খাবার চিংড়ি মাছের রসবড়া রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে আমি কিছু সাগরের কচু চিংড়ি নিয়েছি, আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছু মুসুরি ডাল, আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমি ডাল আর চিংড়ি মাছটা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। তেলটা হালকা একটু গরম হলে আমি এভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও দিয়ে নিতে পারেন। চামচের সাহায্যে দিয়ে নিলেই ভালো হবে। এখন এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা অনেকে এটাকেই তেলে না ভেজে সরাসরি রান্না করে নেয়, কিন্তু এভাবে তেলে ভেজে রান্না করলে দারুণ খেতে লাগে। এখন এগুলোকে উল্টে পাল্টে একটা লাল কালার করে ভেজে নেব। আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে একটা লাল কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো বড়া ভেজে নেব। আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। দেখুন এখন কালারটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো ফুলকো হয়েছে, ভিতরে একটু কাঁচা নেই। এবার এগুলোকে আমি রান্না করে নেব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি দুটো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে শুধু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন, কুচিটা না দিলেও হবে। এবার দিয়ে দিলাম এখানে আমি টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো নারকেলের দুধ। আমি নারকেলটা ব্লেন্ড করে নিয়েছি। আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচে এটাকে একটু কষিয়ে নেব। আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। এবার আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। সবগুলো বড়া দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে দেবো। এবার এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন হালকা একটু নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রান্না করে নেওয়া শেষ। এবার এটাকে আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। আমি একটা বাটিতে গরম গরম পরিবেশন করে নিয়েছি। দেখুন
রসে বড়াগুলো কতটা ফুলে গেছে। খুব সহজে বানিয়ে নিলাম বরিশালের একটি আঞ্চলিক খাবার চিংড়ি মাছের রসবড়া। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।